ভুল প্রশ্নের নম্বর চেয়ে বুধবার আবারও টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে ডেপুটেশনে মিলিত হলেন ট্যাট 1 ও ট্যাট পরীক্ষার্থীরা। শিক্ষা ভবনে টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তারা দাবি সনদ তুলে দিয়েছেন। শিক্ষা ভবনে টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিযোগ তুলে ধরেন। ডেপুটেশন শেষে পরীক্ষার্থীরা অভিযোগ করেন তারা টিআরবিটি নির্দেশ মতো চ্যালেঞ্জ জানিয়েছেন, কিন্তু টিআরবিটির এই সব চ্যালেঞ্জের জন্য কোনো নম্বর প্রদান করেছে না। তাই এক প্রকার বাধ্য হয়েই চেয়ারম্যানের কাছে তাদের অভিযোগ তুলে দিয়েছেন। এক পরীক্ষার্থী অভিযোগ করেন অন্তত 12টি প্রশ্নকে চ্যালেঞ্জ করা হয়েছে, এর মধ্যে মাত্র 2টি প্রশ্নের নম্বর ঘোষণা করেছে। বাকি প্রশ্নগুলি চ্যালেঞ্জ করলেও এই সব প্রশ্নের নম্বর প্রদান করা হবে কিনা এই বিষয়ে টিআরবিটি চেয়ারম্যান কিছুই বলেননি। তিনি এনসিআরটির প্রশ্নের উত্তর সহ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। তারপর নেক্সট কোশ্চেন আছে কি সিডিবির থেকে মেন্টাল হেলথ স্ট্যান্ড ফোর্স। মেন্টাল হেলথ যে মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়, টিআরবিটি ফাইন্যান্সের কিন্তু দেওয়া হয়েছে মনের স্বাস্থ্য। তো আমাদের কাছে যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এর টিচার গাইড ফর ক্লাস 8 এনসিআরটি নিউ দিল্লি যে আইএসবিএন নাম্বার সহ করা আছে, পেজ নাম্বার মেনশন আছে 1, 11 and 12। এটাতে দেখো মেনশন আছে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এবং ক্যারেক্টারিস্টিক্সগুলিও আছে। তো পার্সোনাল ফলোজ এ হেলদি লাইফস্টাইল, টেক্স কেয়ার অফ ওয়ান্স ফিজিক্যাল হেলথ অ্যান্ড ম্যানেজেস টাইম টু রিল্যাক্স অ্যান্ড ওয়ার্ক। এতে বোঝা যায় যে মেন্টাল হেলথ বলতে শুধু খালি দ্য হেলথ অফ দ্য মাইন্ড অফ বোঝায় না, যে হেলদি বডি অ্যান্ড হেলদি মাইন্ডও বোঝায়। এটা গেল সিডিবির থেকে একটা। দেন নেক্সট এলো আমাদের বাল্যবিবাহ নিয়ে এসে একটা কোশ্চেন ছিল যে বাল্যবিবাহের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী সংবিধানের ধারা কোনটি। এতে দেখা গেছে কি আমরা ইন দ্য সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট থেকে পেয়েছি যে পিটিশন নাম্বার যেটা নাম্বার আছে 1234 অফ 2017 সোসাইটি ফর এনলাইটেনমেন্ট অ্যান্ড ভলেন্টারি অ্যাকশন অ্যান্ড এএনআর পিটিশন, যেটা সার্চ করলে যে কোনো মানুষ এটা লেখে পিটিশন নাম্বার যে কোনো মানুষ পাবে। ওই পিটিশনে যে পিডিএফটা আছে ওই পিডিএফে লেখা আছে 108 নম্বর পৃষ্ঠায় 21 এর ধারা কথা বলা হয়েছে, 109 নম্বর পৃষ্ঠায় 39 এর ধারার কথা বলা হয়েছে। এবার দেখা গেছে টেন্টেটিভ আনসার কি টিআরবিটি দিয়েছিল 39 এর এবার সংশোধনের পর দিয়ে দিয়েছে কি উপরে কোনোটি নয়, কিন্তু আমরা তো পেয়েছি দুটোই আছে, মাল্টিপল আনসার আছে। এটা একটা গেল। এমন কয়টা প্রশ্ন? এমন অনেকগুলি কোশ্চেন আছে। আমি যেগুলি এনসিআরটি প্রুফ সহকারে 5টা দেখাচ্ছি আমি আমার কাছে যেগুলো আছে। আরেক পরীক্ষার্থী বলেন টিআরবিটি যেসব প্রশ্নের উত্তর ভুল করেছে এই সব প্রশ্ন সংশোধন করে আরেকটি ফাইনাল আনসার কি প্রকাশ করা হোক, তাহলেই রাজ্যের মানুষ বুঝতে পারবেন বাস্তবে কারা ভুল করেছে। পরীক্ষার্থীদের মধ্যে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা পাশ করবে, আর যারা ভুল করেছে তাদেরকে ফলাফল মাথা পেতে নিতে হবে। কিন্তু টিআরবিটির ভুলের জন্য কেন পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হবে? এক প্রশ্নের উত্তর 2টি দেওয়া হয়েছে, স্বভাবতই পরীক্ষার্থীরা বিভ্রান্ত হবে। আবার অনেক প্রশ্নের উত্তর 2 রকম। 2022 সালে যে প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে 2025 সালে প্রশ্নপত্রে সেই উত্তর বলছে ঠিক হবে না, অথচ এনসিআরটির বই দেখলেই বোঝা যাচ্ছে এই প্রশ্নের উত্তর আগেই ঠিক ছিল। সবাই বলে বুঝা যাবে আমাদের ইভিএস এর মধ্যে একটা কোশ্চেন এসেছিল নিম্নলিখিত কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষ ও মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে কি কি অপশন দিয়েছিল? লোহা, দস্তা, সেলেনিয়াম আর উপরের কোনোটি নেই। প্রথম উপরের কোনোটি নয় আনসার ওরা দিয়েছিল। পরে ফাইনাল আনসার কি যখন দিল ওরা দস্তা দিয়ে দিল, কিন্তু এখানে কিন্তু তিনটাই আনসার হয়, লোহা হয়, দস্তা হয়, সেলেনিয়ামও হয়। তাহলে এরকম যদি পরীক্ষার মধ্যে মাল্টিপল আনসার থাকে তাহলে তো আমরা বুঝতেও সুবিধা হয়। তাহলে আমরা কিন্তু স্বভাবতই অনেক সময় উল্টাপাল্টাও দিয়ে আসি। তো এরকম তো তারা কোশ্চেনটা যে করলো, তো আমরা তো চাই যে আমাদের জন্য একটা স্টার দেওয়া হয় এটার মধ্যে, কারণ এটা তো ওরা তিনটাই আনসার হচ্ছে, স্টার তো আমাদের দিতে হবে। এরকম করলে তো আমরা ভুল লিখিয়ে আসবো, তো স্টার চাই। আর এখানে আরেকটা আছে রিপ্রোডাকশন সিস্টেম, এই প্রশ্নটা এসেছিল যে নিম্নলিখিত কোন প্রাণী পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে ভিভিপারাস ও ওভিপারাস এই উভয় ধরনের প্রজনন প্রদর্শন করে। এটা কিন্তু পুরোই আউট অফ সিলেবাস, কিন্তু এখানে আমাদের স্টার মার্ক তো দেওয়া হয়নি। কি করেছে, প্রথম দিয়েছিল উপরের কোনোটি নয়, তারপর অপশন চেঞ্জ করে সালামান্ডার দিয়ে দিয়েছে। এটা তো স্টার মার্কের প্রয়োজন ছিল, ওরা অপশন চেঞ্জ করে দিয়ে দিয়েছে। পরীক্ষার্থীদের আরও অভিযোগ টিআরবিটি এক্সপার্ট শিক্ষক শিক্ষিকারাই ভুল করছেন, আর তাদের বক্তব্যকে চূড়ান্ত বলে বিবেচিত করছেন টিআরবিটি চেয়ারম্যান। এখানেই গলদ। বিষয়ের উপর যারা এক্সপার্ট তারাও ভুল করতে পারে, এই বিষয়টি চেয়ারম্যান কিছুতেই বুঝতে চাইছেন না, কিন্তু ভুল প্রশ্নের নম্বর প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। মেরুতে দাগিমাহু অক্ষাংশ দুটাই আছে, এটা আমাদের কাছে প্রমাণ আছে। ক্লাস 6-এর ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের এই যে বইটা, এটা তো আর এনসিআরটির বাইরে না। ত্রিপুরা মধ্যশিক্ষার বই যেহেতু এটা এনসিআরটির বাইরে হতে পারে না, তাহলে এই বইটাতে প্রমাণ আছে। ওরা এই বইটা একটু ঘেটে দেখো যে কি প্রমাণ আছে এটার মধ্যে। আমরা তো প্রমাণ ছাড়া আর বলছি না। পেজ নাম্বার 13তেও প্রমাণ আছে, 14তেও প্রমাণ আছে। এ দেখুন
তারপর ত্রিপুরার যে রাজা উপাধি, এই প্রশ্নটা সমগ্র ত্রিপুরা এই বইটাতে আছে, ত্রিপুরা রাজমালা বইটাতেও আছে। ওরা একটু এই প্রশ্নটা বিবেচনা করে দেখো। আমরা প্রমাণ ছাড়া কিছুই বলছি না, প্রমাণ নিয়েই বলছি। আমরা চাই যাতে ন্যায্যতাই দেওয়া হোক, ঠিক আছে? আমরা এইরকম চাচ্ছি না যে আমরা ভুল করেছি ওর আনসার দিয়ে দেখ, আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি জাস্ট আমাদের যেটা দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে প্রমাণ সহ আমরা বলছি আমাদের প্রমাণগুলি দেখা হোক। আমরা যে অনলাইন চ্যালেঞ্জ করেছি, এতদিন সবাই আমাদেরকে সাংবাদিক মহল আমাদেরকে কোশ্চেন করেছে যে অনলাইন চ্যালেঞ্জ করেছো তোমরা, তাহলে আবার কেন এভাবে আন্দোলনে আসছো? তাহলে অনলাইন চ্যালেঞ্জ করার সত্ত্বেও যদি ওরা আমাদের কোশ্চেনগুলি নোটিসই না করে, তার জন্য যাতে ত্রিপুরাবাসী জানে যে কী ভুল হয়েছে টিআরপিটির পক্ষ থেকে, আমি টিআরপিটির দোষ বলছি না, ওদের পক্ষ থেকে যদি ওর কোনো ভুল হয়ে থাকে ওটা ভালো করে দেখো, তার জন্য আমরা এসেছি। এদিকে টিআরবিটি চেয়ারম্যান পরীক্ষার্থীদের দাবি মতো নম্বর প্রদানের কোনো আশ্বাস দিলেন না, ফলে এক প্রকার হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে পরীক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।